হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিম জিহাদ অটোলজিক থেকে বলছি। সো আজকে আমরা ব্যাক দা ব্যাক দুইটা গাড়ির এসির কাজ করেছি। একটা হচ্ছে নিসান ব্লুবার্ড, এটা হচ্ছে 2007 এর মডেল। এটারও আমরা এসির কাজ করেছি। এটার এসি কম্প্রেসর, তারপরে ইভাপোরেটর, এক্সপেনশন বাল্ব এবং হচ্ছে কন্ডেন্সার, এগুলো সব চেঞ্জ করে ফেলেছি। তো এটা কমপ্লিট। আর পাশাপাশি এখন হুন্ডা গ্রেস, এটা হচ্ছে 2014 এর মডেল, এটারও আমরা এসির কাজ করতেছি। তো নিসান ব্লুবার্ডটা কিন্তু হচ্ছে নন হাইব্রিড, হ্যাঁ, নন হাইব্রিড গাড়ি। এখানে লো ভোল্টেজ কম্প্রেসর ইউজ হয়। আর হুন্ডা গ্রেস এটা কিন্তু হচ্ছে হাইব্রিড গাড়ি, এখানে কিন্তু হচ্ছে হাই ভোল্টেজ কম্প্রেসর ব্যবহৃত হয়। ব্র্যান্ড নিউ কম্প্রেসর লাগাচ্ছি। তো ব্র্যান্ড নিউ কম্প্রেসরটা আমরা দেখাবো, পাশাপাশি আমরা এটার যে কন্ডেন্সার আছে কন্ডেন্সারটাও চেঞ্জ করতেছি। তো এটা দেখাবো, আমরা একটু দেখি। তো হুন্ডা গ্রেস কিন্তু বাংলাদেশে অনেক পপুলার, আমরা রাস্তায় প্রচুর পরিমাণে হুন্ডা গ্রেস দেখি এবং হুন্ডা গ্রেসের সংখ্যা প্রচুর পরিমাণে দেখা যায় এবং এটার ড্রাইভিং কমফোর্ট অনেক বেটার। হ্যাঁ, এটার মেন রিজন হচ্ছে এটা ডুয়েল ক্লাচ আছে, ডুয়েল ক্লাস ট্রান্সমিশন থাকার কারণে এটা ড্রাইভিং কমফোর্ট অনেক বেটার। বাট যদিও ডুয়েল ক্লাস আপনার প্রবলেম করে বা ডুয়েল ক্লাস নষ্ট হয়ে যায়, এটা অনেক এক্সপেন্সিভ। সো যারা ড্রাইভিং পছন্দ করে বা ড্রাইভ করতে পছন্দ করে তারা সাধারণত হুন্ডা গ্রেসটা ড্রাইভ করতে ভালোবাসে। সো আমরা যেহেতু এসি নিয়ে কথা বলতেছি, আমরা এসির বিষয়গুলো একটু ডিসকাস করব। তো এসিতে আমি অলরেডি বলেছিলাম যে এসিতে এই গাড়িতে যেহেতু এটা হাইব্রিড গাড়ি, হুন্ডা গ্রেস হাইব্রিড, সো এটাতে হচ্ছে হাই ভোল্টেজ ব্যাটারি ব্যবহৃত হয়, হাই ভোল্টেজ কম্প্রেসর ব্যবহার হয়। দিস ইজ হাই ভোল্টেজ কম্প্রেসর। একটু ক্লোজলি দেখাই। এটা এই হাই ভোল্টেজ কম্প্রেসরটা আপনার একটা টাইমের পরে কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হাই ভোল্টেজ কম্প্রেসরটা নষ্ট হয়ে যায়। তো আমরা ব্র্যান্ড নিউ একটা হাই ভোল্টেজ কম্প্রেসর লাগাবো এই গাড়িতে। দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ কম্প্রেসর। হ্যাঁ, দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ কম্প্রেসর এবং হাই ভোল্টেজ ওয়্যার শো, হ্যাঁ, হাই ভোল্টেজ কেবল শো থাকে। দিস ইজ ব্র্যান্ড নিউ কম্প্রেসর। আচ্ছা, আমি অলরেডি বলেছি যে এটা হুন্ডা গ্রেস হাইব্রিড, এটাতে হচ্ছে হাই ভোল্টেজ কম্প্রেসর ব্যবহার করা হয়। বেসিক্যালি এই কম্প্রেসর যে পাওয়ার নেয়, পাওয়ারটা বেসিক্যালি হাই ভোল্টেজ ব্যাটারি থেকে নেয়। হ্যাঁ, আমাদের নর্মাল যে ট্রেডিশনাল কম্প্রেসর থাকে, নন হাইব্রিডে যেটা থাকে, সেখানে সেই কম্প্রেসরগুলো সাধারণত 12 ভোল্টের ব্যাটারি থেকে পাওয়ার নেয়। আর হুন্ডা গ্রেস হাইব্রিড এটা সাধারণত ব্যাটারি পাওয়ার থেকেই বেসিক্যালি কম্প্রেসরটা চলে। হ্যাঁ, হাই ভোল্টেজ ব্যাটারি থেকেই বেসিক্যালি কম্প্রেসরটা চলে। পাশাপাশি এই গাড়িতে এটা হচ্ছে পুরোনো কন্ডেন্সার, এই পুরোনো কন্ডেন্সারটাও চেঞ্জ করে দিচ্ছি। পুরোনো কন্ডেন্সারটা চেঞ্জ করে আমরা ব্র্যান্ড নিউ জেনুইন কন্ডেন্সার দিচ্ছি এখানে। এটা হচ্ছে ব্র্যান্ড নিউ জেনুইন কন্ডেন্সার। সো এই গাড়িতে পাশাপাশি হচ্ছে আমরা আরো কিছু কাজ করতেছি। সেটা হচ্ছে এই গাড়িতে হচ্ছে আমরা ফুয়েল সিস্টেমের কাজ করতেছি। এই গাড়িতে ফুল ট্যাঙ্ক তেলে সাধারণত 350 থেকে 380 কিলোমিটার যাওয়া যায়, হ্যাঁ, ড্রাইভ করা যায়। সো এই গাড়ির রিসেন্টলি হচ্ছে এটার মাইলেজ ড্রপ করেছে, এটা এখন 250 বা 220 মতো মাইলেজ পাওয়া যায়। তো আমরা কিছু ফুয়েল সিস্টেমের কাজ করেছি এবং পাশাপাশি আমরা ক্লাচ অয়েল, যেটাকে আমরা ডুয়েল ক্লাচ অয়েল বলি, ডুয়েল ক্লাচ অয়েলটাও আমরা চেঞ্জ করেছি। তো হুন্ডা গ্রেস ইউজার বা ভেজেল ইউজার সবাইকে বলতে চাই, আপনারা যাদের হচ্ছে এসি রিলেটেড প্রবলেম আছে বা এসির যদি কোনো প্রবলেম থাকে, আপনারা অটোলজিক বাংলাদেশে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের কাছে হুন্ডা গ্রেস, ভেজেল এবং হুন্ডা ফিট, হুন্ডার যত মডেল আছে এই মডেলগুলোর হচ্ছে এসির যে প্রোডাক্ট এবং যে জেনারেল পার্ট যে প্রোডাক্টগুলো সবগুলোই অ্যাভেলেবেল আছে। তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো পর্বে। আসসালামু আলাইকুম।